আমাদের মাঝে একজন এসেছেন, আপনারা জানেন ঢাকার খিলগাঁয়ে নুরুজ্জামান জনি ভাইয়ের সেই বিচারবিহীন হত্যাকাণ্ডের ঘটনা। নুরুজ্জামান জনির ছোট ভাই হীরা আপনাদের সামনে সেই দুঃসহ অভিজ্ঞতার কথা খুবই সংক্ষিপ্তভাবে তুলে ধরবেন। হীরা। অমুক ইউনিয়নের এত নম্বর ওয়ার্ডের নির্বাচিত চেয়ারম্যান সাহেব কিংবা মেম্বার সাহেব কি অমুক এখানে আছেন? আমাদের চোখে দেখা, এই জন্য বলছি আমাদের দেখা। আমাদের সাথে আছেন। জি, তাহলে তথ্য প্রযুক্তির আজকের যে তরিকুল উলম্ব, ইসলাম ঝন্টু আজকে যে তথ্য প্রযুক্তির উৎকর্ষ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, তিনি আমাদের এটারও সাথে আছেন। বাংলাদেশে গোড়াপত্তন আমাদের করেছেন বিগত দেশনেত্রী সময়ের বেগম যে খালেদা প্রোটেস্ট, জিয়া। বিগত সময়ের যে আন্দোলন, তার ছোট এবং সেই একটা কাজে ক্লিপ তখন আমি নেতৃত্ব আপনাদের সবার দিয়েছিলেন সামনে আনতে জনাব চাচ্ছি। তারেক। আমাদের সাথে আছেন নূর হোসেন হিরুর সন্তান নাবিলা। নাবিলা। আমাদের সাথে আছেন মনির হোসেন ভাইয়ের সন্তান, ভাই, বড় ভাই শহীদুল্লাহ ভাই। সেলিম রেজা পিন্টু ভাইয়ের বড় বোন মুন্নি আপু আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন মাহবুবুর রহমান বাপ্পির বোন ঝুমুর। আমাদের সাথে আছেন মাহবুবুর রহমান বাপ্পির বোন ঝুমুর। বাপ্পিকে গুম করার পরে সে আমাদের সাথে অনেক আন্দোলনে ছিল, সকলকে ফেরত পাওয়ার জন্য। পরবর্তীতে তাকে হত্যা করা হয়। আমাদের সাথে আছেন আরো এরকম হাজারো স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশকে স্বনির্ভর করতে চেয়েছিলেন। এদেশের স্বাধিকার জন্য, স্বাধিকার আন্দোলনের জন্য নেতৃত্ব দিয়েছেন এবং এদেশকে ভালোবেসেছেন। চাল রপ্তানি করেছিলেন, দেশকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছিলেন, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছিলেন। তখনই জাতীয় আন্তর্জাতিক চক্রান্তে তাকে চট্টগ্রাম সার্কিট হাউসে সেখানে তাকে নিহত হতে হলো। কিছু উচ্চাবিলাসী সামরিক সোলজাররা যে অপকর্মটি করেছিল আপনারা জানেন। তার পরবর্তীতে মানুষের ভালোবাসা মানে অ্যাভিনিউতে দক্ষিণ এশিয়ার ভিতরে সর্ববৃহৎ জানা যায় দেশ আমার মরণ বাংলাদেশ। এই যে আমাদের এই দুইটা শব্দ, দুইটা বাক্য, এটা উনি প্রমাণ করেছেন। আরো অনেক ঘটনা আপনারা জানেন। ৮২ থেকে ৯০ এরশাদ বিরোধী আন্দোলন, এক নেত্রী আপোষ করলেন, বলেছিলেন শহীদের রক্তের সাথে যারা বেইমানি করবে তারা জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত হবে। চট্টগ্রাম লালদিঘির ময়দানে বলেছিলেন এবং ২৪ ঘন্টার ব্যবধানে ঢাকায় এসে উনি এরশাদের সাথে হাত মিলিয়ে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং আত্মস্বীকৃত জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত হয়েছেন। আর আমাদের নেত্রী শহীদের রক্তের সাথে বেইমানি করেন নাই, লাগাতার আপোষহীন সংগ্রাম করেছেন। ৮২ থেকে ৯০ যার নেতৃত্বে আমরা একটি সফল গণ অভ্যুত্থান উপহার দিয়েছিলাম এবং এই নেত্রীর জনগণের প্রতি ভালোবাসা, তার দৃঢ়তা, তার গণতন্ত্রের প্রতি ভালোবাসা, আপোষের নেতৃত্বের কারণে